আমার গৌর মহাপ্রভুর অন্তরের অংশভূতা আর্দা শক্তি স্বরূপা স্নেহময়ী মা ভগিনীর চরণ। জানি না পূর্বজন্মের কত পুঞ্জ পুঞ্জ সুকৃতির ফলে এই কল্পিত বৃন্দাবনে আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবের চরণ পেয়েছি। এখানে হচ্ছে হরিনাম, কি যে আছে নামেতে তা তো আর বোঝা যাবে না নামেতে। এই যে হরিনাম, তাই মহাপ্রভু এটাকে প্রতিবাদ করেছেন। তাই মহাপ্রভু এই হরিনাম নিয়ে মানুষের দ্বারে দ্বারে গেছে।
যেচে সেধে নাম বলিয়েছে। তাই মায়েরা, শাস্ত্রে জানা গেল কি, চতুর্ষষ্ঠী শাস্ত্র দ্রাতাংশম আগম নিথন করে নিয়া স্বরূপ পাওয়া গেল কি, সরাং সরাং হরের নামানু কীর্তনাথ। তুমি যে পথেই যাও না কেন, তোমাকে ভগবানের নাম নিতেই হবে। তা আমাদের কটি পথ? কটি পথ? 5টি পথ। কি কি? সৌর, শাক্ত, শৈব, গান্যপথ আর বৈষ্ণব। এই হলো 5টি পথ। তা নদিয়ার গোড়াচাঁদ গৌর হয়ে এলেন। এই গৌর কাকে বলে? গৌর কাকে বলে? গৌর শুধু একজনের নাম নয় গো। রসকল্প মঞ্জরি গ্রন্থে প্রমাণ করেছেন গৌর বলা হয় যাকে, যিনি সর্বত্যাগী। তা আমার গৌর সুন্দরীর কি না ছিল? ছিল পিতামাতা, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, খেলার সাথী, সুন্দরী স্ত্রী। তিনি সব পরিত্যাগ করলেন এই কলিযুগে মানুষের ললাস পয়োধি নাম বিতরণ করবার জন্য। তা এই কলিযুগে নামকে নিয়ে এত মাতামাতি ছিল না। অন্যান্য যুগে ভগবত প্রাপ্তির অন্যান্য পথ ছিল। যে যুগে যা হয়ে গেছে, সত্য যুগে ধ্যান তপস্যা, ত্রেতা যুগে যাগযজ্ঞ, দাপর যুগে সেবা পরিচর্যা, আর এই কলিযুগে মহাপ্রভু বললেন তোমাদেরকে আর কিছু করতে হবে না, শুধু হরের নাম, হরের নাম, হরের নামই তো কেবলম বলো নাচতে বা নাচতে বা নাচতে বা গতিরণ্য। তাই সব নামের সৃষ্টি এই সত্য যুগে। তা সত্য যুগের নাম কি? নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা বেদা, নারায়ণ পরার মুক্তি, নারায়ণ পরাগতি। এই হলো সত্য যুগের নাম। তা ত্রেতা যুগের নাম কি? রাম নারায়ণ, অনন্ত মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কংসারে হরে, বৈকুণ্ঠ বামন। এই হলো ত্রেতা যুগের নাম। তা দাপর যুগের নাম কি? হরে মুরারি মধু কৈটহারি, গোপাল গোবিন্দ মুকুন্দ
দাপর যুগের নাম। তা আমাদের কলিযুগের নাম কি তা আপনারা তো সবাই জানেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মহাপ্রভু যে এত সুন্দর নাম দাঁড়ে দাঁড়ে বিলায় দিল, তা সবাই মিলে একবার জোর করে হোক হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নামের সংকল্প হয়, রাধা গোবিন্দ নামের সংকল্প হয়েছে। তা আসল নাম যদি হরে কৃষ্ণ নাম, তাহলে রাধা গোবিন্দের নাম হচ্ছে এর আসল কারণটি কি আমরা কি জানি? হরে কৃষ্ণ নাম তারক ব্রহ্ম নাম, আর রাধা গোবিন্দের নাম পৃথক। কিন্তু কে বলেছে? কিন্তু কে বলেছে? শাস্ত্রে কি বলছে? নামই ব্রহ্ম, তুমি যে নামে করো না কেন, নাম হচ্ছে ব্রহ্ম স্বরূপ। এই উত্তরে অনুবাদ বেত্তরা বলেছেন, শোনো মানুষ, এতজনকে ডেকে সেবা দেয়া গরিবের পক্ষে অসম্ভব। আসতে গরিবের পক্ষে অসম্ভব, তাই মূলে জল দাও, শাখা প্রশাখারাও
আনন্দ পাবে। তা এতজনকে হরে কৃষ্ণ নামের মধ্যে কারা কারা আছে? 8টি হরে, 4টি রাম, 4টি কৃষ্ণ। তা 8টি হরে কে কে? প্রথম চন্দ্রাবলী, দ্বিতীয় রাধারানী, তৃতীয় সুভাষিনী, চতুর্থ সিংহাসন, পঞ্চম সুদর্শন, ষষ্ঠ শেষদেব, সপ্তম সাবিত্রী আর অষ্টম রেবতী। এ হচ্ছে 8টি হরে। 4টি রাম কে কে? প্রথম হচ্ছে রাধারানী, দ্বিতীয় লক্ষ্মী, তৃতীয় সরস্বতী আর চতুর্থ সুভদ্রা। এ হলো 4টি রাম। 4টি কৃষ্ণ কে কে? আসতে প্রথম হচ্ছে শ্রী গোবিন্দ, দ্বিতীয় বাসুদেব, তৃতীয় জগন্নাথ আর চতুর্থ বলভদ্র। এই হলো 4টি কৃষ্ণ। তা এই রূপে 16 নাম, 32 অক্ষর, রাধা কৃষ্ণ যুগল তত্ত্ব, পরম ঈশ্বর নিতাই গৌর আনন্দে হরি হরি বল। তাই 539 বছর আগে শ্রীমন নারায়ণ জগৎ তারণ পতিত পাবন জনগণ মনোরঞ্জন হরি বললেন, শোনো মানুষ, তোমাদের মনুষ্য জন্ম যদি সার্থক করতে চাও তাহলে তোমাদেরকে নাম বলতেই হবে। আর নামের পাশাপাশি যে একটা প্রচলিত কথা আছে, তাই না? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। তাই আগে নিতে হবে দীক্ষা, দিয়ে খা। তা মায়েরা ভগবানকে দিয়ে খান তো, না খেয়ে ভাবেন যে দেবো ভগবানকে? কি ভাবেন? দিয়ে খান, তা ভালো। তো গোবিন্দ খুব খুশি হবেন। তা আপনি একটা সুন্দর বাড়ি করলেন, পাড়ার লোককে ডেকে ডেকে দেখাচ্ছেন, দেখো দেখো আমার কত সুন্দর বাড়ি, পাথর বসিয়েছে, কত না অহংকার। তা মায়েরা, ভগবান যে 2টি জিনিস সহ্য করতে পারেন না, এক ভক্তের চোখের জল আর এক ভক্তের অহংকার। কোন ভক্ত যদি অহংকার দূর করে যদি গোবিন্দের নাম করে তাহলে তিনি তাতেই সন্তুষ্ট। কোন ভক্ত যদি সাধে, ভক্ত যদি কাঁদে, ভগবান কি স্থির থাকতে পারে কি মাগে মায়েরা? হে নারায়ণ রাধিকা রমণ মদন মোহন শ্যাম দিয়া প্রাণ তোমাতে মগ কি যায় তব গান। মুরলী তোমার হৃদয় আমার মনে
যিনি আমাদের এই অন্ধকারময় জীবনকে আলোকিতময় পথে চালিত করেন, তিনিই হচ্ছেন গুরুপদ বাচ্য। তাই গুরু আশ্রয় করে নাম ভজনই শ্রেয়। তাই মহাপ্রভু এই কথাকেই প্রতিবাদ করেছেন। তার নাম বলবো কখন? তা মায়েরা কখন আমরা নাম বলবো? তা কি বলছে শাস্ত্রে? শৈশবেতে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, শৈশবেতে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, শৈশবেতে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, শৈশবেতে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে। আরে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। ভজে না ভজে না ভজে না ভজে না বলবার মতো আছে বদল, ভজে না ভজে না বলবার মতো আছে বদল, ভজে না ভজে না আরে বলবার মতো আছে বদল, ভজে না ভজে না আরে শৈশবে কৃষ্ণ ভজে না তা মায়েরা আমরা কখন নাম করব? শৈশবেতে। তবে আমরা কৃষ্ণ নাম পাবো।
5 বছরের ছেলে, সেও একদিন বড় হবে, সেটা ঠিক। আসতে তা শৈশবতে ক্ষেত্রের মাটিটা কোমল থাকে, রসযুক্ত থাকে, তাই সেই মাটিতে যদি বীজ বপন করা হয় তাহলে সহজেই অঙ্কুর ফলে। আর সেই 5 বছরের ছেলেটা যত বড় হবে সংসারের ঘাত প্রতিঘাত আগুনে এক্ষেত্রের মাটিটা ছামা হয়ে যায়। তাই সেই মাটিতে যদি বীজ বপন করা হয় তাহলে কি অঙ্কুর হবে গো মায়েরা? তাই একটা 5 বছরের ছেলে, সেও তো একদিন বড় হবে, এটা ঠিক। তা মায়েরা, আমাদের এক গড় পরমায়ু আছে, 60, 70, 80 কি 100। একদিন সূর্য অস্ত গেল, আমাদের এক পরমায়ু কমে গেল। তাহলে বলুন তো মায়েরা, আমরা বড় হচ্ছি না ছোট হচ্ছি? আকারে বড় হলে কি হবে, এদিকে আমরা ছোট হয়েই যাচ্ছি। তা শৈশব হচ্ছে আমাদের নাম ভজন করার সময়, এটাই ভগবত প্রাপ্তির প্রথম সোপান। তা মহাপ্রভু 893 সালে 23শে ফাল্গুন দোল পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করলেন নবদ্বীপের মাটিতে। নিমাই, নিমতলাতে জন্ম বলে নিমাই। নিমাই তাই নবদ্বীপে জন্মেছিল। নবদ্বীপ, নব শব্দে কি গো মায়েরা? নব শব্দে নতুন, আর নব শব্দে নটি। দ্বীপ হচ্ছে জলবেষ্টিত ভূভাগ, নটি দ্বীপ। তা নটি দ্বীপ কি কি? নটি দ্বীপ তো আছে, না হলে তো নবদ্বীপ হতো না, তাহলে অষ্টদ্বীপ, সপ্তম দ্বীপ হতো। তা নবদ্বীপটা হলো কি করে? নটি দ্বীপ। কি কি? অন্তদ্বীপ, রুদ্রদ্বীপ, সীমন্তদ্বীপ, গোদ্রুমদ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, জন্মদ্বীপ, ঋতুদ্বীপ আর মোদদ্রুমদ্বীপ। এই হলো নবদ্বীপ। তা গৌর কেমন করে আসছেন? নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, আমার গৌর এলো রে, ও ভাই নিতাই এলো রে, নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, আমার গৌর এলো রে, ও ভাই নিতাই এলো রে। আমার নিতাই এলো রে। তা এতক্ষণ মায়েরা আমরা কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা শোনালাম। এবার আজকের যে লীলাটি আপনাদের কাছে পরিবেশন করব, মালিনী বেশে মিলন। তো বুঝলেন তো, মালিনী বেশে মিলন, তা তারই গৌরচন্দ্রিকা। আরে মোরা গৌরাঙ্গ গৌরাঙ্গ
রাধা গোবিন্দ জয় বল জয় রাধে। চলে যায় চলে যায় চলে যায় চলে যায় নদিয়ার গোরারায় নদিয়ার গোরারায় চলে যায় চলে যায় নজরে বিভ্রমিত চলে যায় চলে যায় নদিয়া গড়িয়া চলে যায় নদিয়া নগর আর শ্রীমান মহাপ্রভু নবদ্বীপ ধামে নিজ পারিষদ সঙ্গে লয়ে কীর্তন করতে করতে পূর্বের কথা মনে করে। তাই গদাধরের অঙ্গে অঙ্গ হেলায় জিজ্ঞাসা করে, গদাধর রে, তুই কি আমার ব্রজের রাধা? তাই আজ গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু গদাধরকে জড়িয়ে ধরেছে। তখনই কি করেছে? অরুণ নয়ন মুখ বিরস হইয়া অরুণ নয়ন মুখ বিরস হইয়া গোপিকা হয় প্রভু পদ বদলিয়া গোপিকা হয় প্রভু পদ বদলিয়া আজ রাধাবদন মনে করে গৌরাঙ্গ সুন্দর তার নয়ন যুগল রক্তিম হয়েছে। ব্রজের রাধারানীর কথা ভেবে গোরা কাঁদছে। তাই আজ পদকর্তা কি কলম দিলেন? জানিল তো হরে তোর
যন্ত্রণা কষ্ট হচ্ছে, তাই বারে বারে হরিধ্বনিতে নবদ্বীপ ধাম মুখরিত করছে। তাই কহে নর হরিরাধা ভাবে হইল হেন। পদকর্তা চণ্ডীদাস গৌরভাবে ভাবিত হয়ে বর্ণনা করছে। পুরা তারপরে শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যে ব্রজলীলা প্রকাশ করেছেন তা নদিয়া নগরে প্রকাশ করেছেন। তা মায়ের এতক্ষণ আমরা কোথায় ছিলাম? কোথায় ছিলাম? নবদ্বীপ লীলায়। এবার আমরা কোথায় যাব? বৃন্দাবন লীলায়। তা মায়ের একটু জোর করে বলুন না, ঘুম পাচ্ছে নাকি? ঘুম পেলে বাড়ি চলে যান, আমি আটকে রাখতে পারবো না। দেখো সবাই মিলে বলুন, আমরা কোথায় যাব? বৃন্দাবন লীলায়। যাবেন তো মায়েরা? কারা কারা যাবেন না হাত তুলুন। ও আপনারা যাবেন না? আমি বলেছি যারা যারা যাবেন না ভালো করে শুনবেন তো। এবার বলুন কারা কারা যাবে হাত তুলুন। ও সবাই যাবেন, তাহলে চলুন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, কুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন।
गिरि गोवर्धन তাহলে সবাই মিলে করি गिर जाओ बज की लता